কাউঞ্জি ইউনিয়ন শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো এক জনসচেতনতামূলক সভা। কাউঞ্জি ইউনিয়ন সচেতন সমাজের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে মাদক ও অসামাজিক কার্যক্রম নির্মূলে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। বর্তমান সময়ে মাদকের যে ভয়াবহ রূপ, এইসবের কারণে আমরা যারা সাধারণ মানুষ মনে করি যে আমাদের সমাজটা ভালো থাক, সুন্দর থাক, সেই চিন্তা থেকে আমাদের একত্রিত হওয়া এবং এই আলোচনা সভা। এইভাবে আবার সচেষ্ট হয়ে সবাইকে যখন আমি সবাই মুভ করবো, আস্তে আস্তে আমার মনে হয় মাদক বা সমাজে অসঙ্গতি চলে যাবে। আপনার ছেলে কিছুদিন পরে মাদক নিতে পারে, তো এই জিনিসগুলো ঠেকানোর জন্য আমাদের একত্রিত হতে হবে। তো আমি আশা করবো আমরা এই চেষ্টাটা করবো যে আমরা সবাই একসাথে থাকবো। মাদক শেষ হয়ে গেলে সমাজের সব অসঙ্গতি শেষ হয়ে যাবে, আমি আশা করি। আমরা ছোটবেলায় দেখছি যে একটা গ্রাম একটা বাড়ি, গ্রামের সবাই একটা বাড়ির মতো ছিল। আর এখন এমন অবস্থা হয়েছে যে মানে এক বাড়ির ভিতরে মানে ভাই ভাই আলাদা। তো এখানে যারা আছে যদি মানে সবাই একসাথে মানে ঠিক থাকতে পারি, আমরা মানে সমন্বয় করে যদি চলতে পারি, এটা নির্মূল করার কোনো ব্যাপারই না, কিন্তু সবার আন্তরিক থাকতে হবে, এটা হলো সবচেয়ে বড় ব্যাপার। সবাই উপস্থিত বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পুরো সমাজকেই ধ্বংস করে। মাদক নির্মূলের জন্য প্রাথমিকভাবে পরিবারের ভূমিকা এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। একটা সমাজকে ধ্বংস করার জন্য একটা মাদকই যথেষ্ট, কিন্তু মাদককে কিভাবে সমাজ থেকে দূর করা যায় এই ব্যাপারে আমাদের আসলে চেষ্টা করা উচিত। যে আমার ছোট ভাই, আমার ভাতিজা, আমার ভাগিনা, আমার পরিচিত যারা আছে তাদেরকে আমরা কিভাবে মাদক থেকে দূরে রাখবো, আমরা সবাই কিন্তু চেষ্টা করি। শুধুমাত্র আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি দূরে রাখলাম মাদক থেকে, কিন্তু আমাদের সমাজে যে আরো লোকজন আছে, আরো সবাই আছে, তো সবার প্রতিও আমাদের এই একই রেসপন্সিবিলিটি আসলে থাকা উচিত যে সমাজের সবাইকে কিভাবে আমরা মাদক থেকে দূরে রাখবো, যারা মাদক বিক্রি করছে তাদেরকে কিভাবে আমরা এই কাজ থেকে দূরে নিয়ে আসবো, সবার আসলে চেষ্টা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে আমি ইনশাআল্লাহ আমি অবশ্যই এখানে সবার সাথে আছি। এছাড়াও বক্তারা অসামাজিক কার্যক্রম নির্মূলের উপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান, সমাজে সুস্থ পরিবেশ বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। এক গ্রাম থেকে যদি 10টা করে ভালো লোক হয়, বিকাশ মিলনে মাদক যারা বেছে না পাইটা গাকে ভাড়াই দেবো, সিধা করে দেবো। আপনাদের পাশে আমি আছি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। মাদক তো দেশের জন্য অনেক অভিশাপ, অভিশাপকে বাঁচতে হইলে আমাদের পদক্ষেপ নিতে হবে শক্তি, কারণ মাদক যারা বেছে তারা তো মুষ্টিগত কয়েকজন, আর আমরা তো অনেক আল্লাহর রহমতে। আর সতের সাহস তো বড়, অসতের সাহস তো দুর্বল, যে বেছে ওর মনটা তো দুর্বল। আর আমরা যারা শাসন করবো আমরা সাহস করে সবল, তাইলে আমরা ব্যক্তি মিলা যদি আমরা এটা উদ্যোগ নেই, আমার মনে হয় ভালোভাবে চেষ্টা করলে আমরা সফল হবো। মাদক নিয়ন্ত্রণ করতে গেলে অনেক চাপটা আছে, যে ইচ্ছা করলে মাদক দূর করা যায়, 100% না হলেও করা যায়। তা আমি আপনাদের সাথে আছি। কাউঞ্জি ইউনিয়ন সচেতন সমাজের এই উদ্যোগ এলাকার জন্য কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলে দেবে। তবে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ আরো বেশি প্রয়োজন। এটা একটা সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধিটা নির্মূল করার জন্য আমাদের প্রত্যেককে একত্রিত হয়ে কাজ করতে হবে। আমরা আশা রাখি সবাই ইনশাআল্লাহ একত্রিত হয়ে কাজ করব। আমরা আমাদের সমাজের থেকে যারা আছি আমরা সবাই একত্রিত হয়ে আপনাদের সাথে থাকবো। ইউনিয়ন ভিত্তিক 9টা যে ওয়ার্ড আছে, ওয়ার্ডের সাথে যে বেঞ্চ মেম্বার গুলো আছে, তাদের সাথে আমার সাথে যে গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকে নিয়ে এভাবে মনে হয় আমাদের কাউকে থেকে মাদক এবং অসামাজিক কার্যক্রম দূর করা সম্ভব। এবং এই আয়োজনের মাধ্যমেই শুরু হলো কাউঞ্জি ইউনিয়ন সচেতন সমাজের কার্যক্রম, এবং ভবিষ্যতেও তাদের কার্যক্রম মাদক নির্মূল সহ অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে প্রসারিত করবেন বলে জানান বক্তারা। তো একটা পরিবারে যখন একটা মানুষ মাদক সেবন করে, একটা স্টেজে যাওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না সে মাদক সেবন, ওই পরিবারের জন্য এর চেয়ে অভিশাপ আর হইতে পারে না। এরা আমরা আরেকজনের ঘরে দেখি যে ওর ঘরে এই সমস্যা হয়েছে, নিজে উপলব্ধি করি না, যখন আমার ঘরে আসে তখন আমরা উপলব্ধি করি। সমাজে সবাই কিছু না কিছু দায়িত্ব আছে, সবাই। একটা নৌকার মাঝে যেমন দায়িত্ব আছে, একটা অটোওয়ালার, অটো ড্রাইভারের কিন্তু দায়িত্ব, একটা শিক্ষকের যেমন দায়িত্ব আছে, একজন ইমামের দায়িত্ব আছে, একজন লেখকের দায়িত্ব আছে,
একজন সংবাদকর্মীর দায়িত্ব আছে, একজন চিকিৎসকের দায়িত্ব আছে। আজকে যখন আমাদের আলোচ্য বিষয় অসামাজিক কার্যক্রম ও মাদক নির্মূলে, এই মাদক কাউন্সিল থেকে ইউনিয়ন থেকে উদ্ধার করার জন্য যা যা করার দরকার ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমরা করার চেষ্টা করব। আমরা আস্তে আস্তে সামনে এগোতে যাচ্ছি। সামনে আস্তে ধীরে অনেক কথা হবে, অনেক কথা শুনবো, অনেক ভুল ত্রুটি থাকবে, এগুলো আলোচনার মাধ্যমে সূত্রে নিয়ে আমরা এগিয়ে যাবো।